বাপরে, রোবটও কাপড় পাল্টায় নাকি? যেখান থেকে তুলেছো সেখানেই রেখে দাও চুপচাপ। আরে কেউ যেন কোনোভাবেই টের না পায় যে এটা মেয়ে নয়, রোবট। আরে বাহ, এতদিন পর কার্তিক স্যার তার গার্লফ্রেন্ডের সঙ্গে। এভাবে শুধু দেখতে থাকবে নাকি? প্রীতিকে নিজের সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? ডিপ্লোমা পর্যন্ত। এতটা তো এখানকার চপরাশিরাও পড়েছে। যাই হোক, জার্মান ডকুমেন্টটা বাংলায় করতে হবে, তোর দ্বারা তো হবে না। নিজের তো কিছুই পারে না। এইদিকে দে, আমি করে দিচ্ছি। নাও, পুরো টাইপিংও করে দিলাম। এত দ্রুত কেউ কিভাবে করতে পারে ডার্লিং? কারণ চাকরির জন্য প্রীতি অনেক ভাষা শিখেছে। এটার তো কিছু একটা করতেই হবে। আজ আমি একটু দেরিতে বাড়ি ফিরবো। কেননা আমি তোমার সঙ্গেই থেকে যাই। আমি এক্সপার্ট আছি, আমারই 4-5 ঘন্টা লাগবে, তোর দ্বারা কি বা হবে? আচ্ছা, আমার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ? বাপরে, কি ভয়ঙ্কর জিনিস টিনিস রে বাবা। হ্যাঁ, তো আপনি কি বলছিলেন ম্যাডাম? এই মেয়েটা না এলে তো 4 ঘন্টা কার্তিকের সঙ্গে আরামে থাকতাম। একটা কাজ ছিল, শোনো, আজ রাতের মধ্যেই হয়ে যেতে হবে। এইটুকু কাজ মাত্র 5 মিনিট লাগবে ম্যাডাম। এই তো এখনো এখানেই আছে। এই, তোমরা কাকে বেঁধে রেখেছো? ছেলেটা কিন্তু খুবই হ্যান্ডসাম। এটা তো আমার কার্তিক। তুমিই তো ছবি পাঠিয়েছিলে। কার্তিককে কে ধরে রেখেছে? তোমার ফোনটা এখানে দাও। তোর সঙ্গে লড়াই করতে তো বেশ মজাই লাগবে। কেন এখন আসছে না খুব মজা? তোমার কিছু হয়নি তো কার্তিক? তুমি থাকতে আমার কিছু কি করে হবে? পরের পার্টের জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।